বুঝতে পেরেছি দীর্ঘদিন যাবত ধরে যদিও তোমার গোলামি করি গো, সঠিকভাবে মনে হয় তোমার গোলামি করতে পারি নাই, এই জন্য বুঝি তুমি আমাকে জাহান্নামের আগুন দা জ্বালাইবা। তবে আমার মতন গুনাহগারকে তুমি যদি জাহান্নামের আগুন দা জ্বালাও, তোমার তো যারা পরিমাণ সম্মান কমবে না। আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তো যারা পরিমাণ সম্মান বাড়বে না। তুমি তো এমন এক স্রষ্টা, এমন এক রব, তোমার লয় নাই, ক্ষয় নাই, কমতিও নাই, বাড়তিও নাই। হ্যাঁ আমি তোমার কুদরতি বায় সাজদা দিয়ে আল্লাহ হাজিরা দিলাম, ওয়াদা দিলাম আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে ভুল করবো না। আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দার গুনাহ মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়া আমার মহানের দরবারে আল্লাহকে ডাক দাও রে, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আল্লাহ বলো না কে আমাকে মাফ করে দিব। তাকায়া দেখো দুনিয়াতে কোন ব্যক্তিকে যদি মাফ করে দেয়, কেউ না কারো কাছে কৈফিয়ত দিতে হয়। কিন্তু তুমি তো আমার এক স্রষ্টা, তুমি তো আমার এক রব, তুমি কারো কাছে জবাবদিহি দিতে হবে না, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ তোমার গুনাহগার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া যখন কান্দে, এমনি একটা আওয়াজ শোনা যায়, আল্লাহ রে সাজদা থেকে মাথা উঠাও, আর কাঁদতে হবে না, আমি মহান আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করছেন কে? ই আল্লাহ এখন নাই? হ্যাঁ আল্লাহ এখন আছেন, আল্লাহ এখন আছেন। আল্লাহ নাই, ক্ষয় নাই, কমতিও নাই, বাড়তিও নাই, আগে যেমন ছিলেন আল্লাহ এখনো ঠিকই আছেন। তাহলে আল্লাহ যদি ঠিক থাকে, আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না কেন? আল্লাহ আসমানি গজব দেয় কেন? আল্লাহ জমিনি গজব দেয় কেন? আল্লাহ শিলাবৃষ্টি দেয়, আল্লাহ ঠিকই আছেন, আমরা পরিবর্তন না। কথা কয় না? আল্লাহ ঠিকই আছেন, কে পরিবর্তন না? আমরা পরিবর্তন না। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ তো একবারে খায় না। হ্যাঁ না খায়? আরো জোরে কর। আমি আগে যেমন ছিলাম, আমি আল্লাহ আছি, আগে যেমন আমার বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম, এখন আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দেই। তবে বান্দারে আগে আমার বান্দা গুনাহ আমি মহান নবীর দরবারে খালিস নিয়তে তওবা করে আমি দরবারে সালাম হয়েছে, যে ওয়াদা দিয়েছে আর জীবনে বলেছে শুধু খাইবে না, আর শুধু খায় নাই। ওয়াদা যদি দিয়েছে নামাজ ছাড়বে না, আর কোনদিন নামাজ ছাড়ে নাই। আমার বান্দা বলেছে আর সুদ খাইবে না, ঘুষ খাইবে না, জিনা করবে না, তাওবা যেমন ভাবে করেছে তার প্রতি ওয়াদা থেকে মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। রে বান্দা এখনো যদি তুই আমি আল্লাহ দেওয়ারে খালিস নিয়তে গুনার করে শর্মিন্দা হইয়া মিথ্যানত করে তুই যদি আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারো, চোখের পানি যেখানে গায়ে পৌঁছার আগে আগে আমি মহান আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নে। এবার যুবকটা সাজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। যুবকটা তখন আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, বলে আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। পয়গম্বর কি কখনো মিথ্যা কথা বলতে পারে? নবীরা কি কখনো মিথ্যা কথা বলতে পারে? আপনি বলেছেন আমি জাহান্নামে যাব, কথা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই। কিন্তু আমি যে শুনলাম আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কোনটা বিশ্বাস করব? আমি জান্নাতি না জাহান্নামী? এমনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার হযরত মুসা আলাইহিস সালাম আবার মহান রবের দরবারে চলে গেলেন। কি বলেছেন? জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ ও আল্লাহ, আপনি তো জানেন আমার উম্মত গুলো একটু টেটা। এবার আল্লাহ ভালো করে বুঝলেন, এবার আল্লাহ মানুষের বিচার করবেন কয়জন নবী? 3 জন নবী। কয় শ্রেণী লোক? 3 শ্রেণীর লোক। এবার আল্লাহ প্রথম শ্রেণীকে ডাক দিয়ে বলবেন, রে পৃথিবীর গোলাম, রে পৃথিবীর চাকরিজীবী, বলো তো দেখি নামাজ কেন বললা, রোজা কেন রাখলা, আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন বললা? গোলামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড় করাইবেন, তখন গোলাম আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দা বলবেন,
পৃথিবীর জমিনে আমি আরেকজনের গোলাম ছিলাম, আমার মুনি বাবাকে নামাজের টাইম দেয় নাই, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আমার মুনি বাবাকে রোজার টাইম দেয় নাই, এই জন্য আমি রোজা রাখতে পারি নাই। আমার মহান আল্লাহ তখন গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম রে, তোর যুক্তি গ্রহণযোগ্য নয়। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে চাকরিজীবীকে ডাক দিয়ে বলবেন, রে পৃথিবীর চাকরিজীবী, বলো তুমি কি নামাজ কেন পড়লে না? বলো তুমি কি রোজা কেন রাখলা না? আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন মানলা না? তখন চাকরিজীবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, পৃথিবীর জমিনে আমি আরেকজনের অধীনস্থ চাকরি করতাম, আমার বস আমাকে নামাজের টাইম দেয় নাই, আমার ঠিকাদার আমাকে নামাজের টাইম দেয় নাই। ও পানি আসুন কথা তুলা মাসি, বলুন তো দেখি এরকম মজুয়ার দেখুন একবারে আসেনি। নামাজের কথা কইলেই কয় আমার এমডি স্যার মানে নামাজের টাইম দেয় না, নামাজের কথা কইলেই কয় আমার ঠিকাদার আমার নামাজের টাইম দেয় না। দেয় না, না ভরে না, দেয় না, না ভরে না। আমি যদি নামাজ পড়ার ইচ্ছা থাকে কেউ আমার আটকাইতে পারবো নি। কেমন তুই আল্লাহ রাব্বুল আলামিন গোলাম এবং চাকরিজীবীকে আল্লাহ ডাকতে বলেন, গোলাম রে, বলো তো দেখি তুমি কেন নামাজ পড়লে না? বলো তো দেখি তুমি আমি আল্লাহর বিধিবিধান কেন মানলা না? গোলাম তখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু, দুনিয়ার জমিনে আমার মুনি বাবাকে নামাজের টাইম দেয় নাই, এই জন্য নামাজ পড়তে পারি নাই। চাকরিজীবী বলবেন, প্রভু, দুনিয়ার জমিনে আমি চাকরি করতাম, আমার বস আমাকে নামাজের টাইম দেয় নাই, আমার ঠিকাদার আমাকে নামাজের টাইম দেয় নাই, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই। এবং চাকরিজীবীর যুক্তিটাকে খণ্ডন করার জন্য আমার মহান আল্লাহ হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দান করাইবেন। বলুন তো দেখি, ইউসুফ পয়গম্বরকে মিশরবাসী ছোটবেলায় কিনা আনেছিলেন? আরো জোরে কন্নিছিল কিনা? এরপর আবার বলুন তো দেখি, কিছুদিন পরে বড় হওয়ার পরে ইউসুফ পয়গম্বর আবার অর্থমন্ত্রীর চাকরির দায়িত্ব পেয়েছিলেন কিনা? আমি আল্লাহকে বলে নাই, তুমি বলতেছো গোলাম ছিলা এই জন্য তুমি নামাজ পড়তে পারো নাই। আমার ইউসুফ পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই। আমার ইউসুফ পয়গম্বর যখন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে তখন একটা সেকেন্ডের জন্য আমার ইউসুফ পয়গম্বর আমি আল্লাহকে বলে নাই। অতএব তোমার যুক্তি কাজে লাগবে না, যুক্তি কাজে লাগবে না। গোলাম এবং চাকরিজীবীর যুক্তিটাকে খণ্ডন করার জন্য আল্লাহ তখন ইউসুফ পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইউসুফ পয়গম্বর আপনি একটু এদিকে আসেন। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ দান করাইয়া গোলাম এবং চাকরিজীবীর যুক্তিটাকে খণ্ডন করিয়া আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন গোলাম এবং চাকরিজীবীকে আল্লাহ জাহান্নামে দিবেন। এবার বলুন, কিয়ামতের কঠিন ময়দানে কোন গোলাম এবং চাকরিজীবী যুক্তি দেখাইয়া মুক্তি হইব তো? পাঠান টুলাবাসী হইব। 18 বছর ধরে মাহফিল করে নিয়ে ঘর হইতেন না, তে যদি যুক্তি দেখায় যদি মুক্তি না হওয়া যায়, নামাজ বাদ দেন কেন? নামাজ বাদ দেন কেন? রোজা বাদ দেন কেন? আল্লাহর অন্য অন্য বিধিবিধান বাদ দেন কেন? তাতে বোঝা যায়, ভালো করে আগেই বলছি, ভালো করে দিলের কান্দা বুঝান, তাতে বোঝা যায় কিয়ামতের দিন, মুসিবতের দিন মহান রবের দরবারে কোন যুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া যাবে। তাহলে নামাজ ছাড়া যাইবনি? হ্যাঁ, নামাজ ছাড়বো না পড়বো? 1 নম্বর, আল্লাহ দুনিয়ার গোলাম এবং পৃথিবীর যুক্তি রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করে মহান আল্লাহ বলেন, যাও জাহান্নামে চলে যাও। এবার আল্লাহর আদালতে কোন গোলাম এবং চাকরিজীবী যুক্তি দেখায়া মুক্তির কোন ব্যবস্থা বাকি রয়েছে কয় দল? এবার আল্লাহ 2 নম্বর দলকে ডাক দিয়ে বলবে, রে পৃথিবীর অসুস্থ, বলো তুমি কি নামাজ কেন তুমি পড়লা না? আমি আল্লাহর বিধিবিধান তুমি কেন মানলা না? আমি আল্লাহর আইন তুমি কেন মানলা না? আমি আল্লাহর কথা মতো তুমি কেন মানলা না? তখন ও পাপী এবং অসুস্থ আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, দুনিয়া চলবে, আমি অসুস্থ ছিলাম, অভাবে ছিলাম গো, অভাবের কারণে নামাজ পড়তে পারি নাই, অসুস্থর কারণে নামাজ পড়তে পারি নাই। ও পাঠানটুলাবাসী, বানিয়াচংবাসী, বলুন তো দেখি এরকম অজুহাত দেখুন না একবারে আসেনি? নামাজের কথা কইলে অসুস্থর দোয়াই দেয়, কথা কয় না ভাই। আয়ের না নামাজ পড়ে লাই, তখন মুরব্বী মানুষ নামাজ পড়তো, এবারে ফান ঠান্ডা পানি মধ্যে হাত দেওয়া কয়, বোঝা যায় আট কাটটা হরি বুঝে আসেনি?
আবার ওই মুরব্বী চাচা ওই দেখা যায় রাত্রে 4টার সময় ওইটা সিগারেট একটা ধরায়, মুখের ভিতরে হান একটা ধরায়, আল্লাম টিটা মারে, বুড়ো খেতে গিয়া হয় থে 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 থে, কথা কয় না। এখন কিটা বুড়ো খেতে গরম হিটার লাগাল আছে না কিটা? কিয়ামতের মুসিবতের কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাবি এবং অসুস্থ যখন আল্লাহ দাঁড় করে বল, তুমি কেন নামাজ পড়লা না, কেন তুমি আমি আল্লাহ বিধিবিধান মানলা না? তখন ওয়াবাবি এবং অসুস্থ আমার মহান আল্লাহকে অজুহাত দেখাইব, যুক্তি দেখাইব, প্রভু দুনিয়ার জন্য অভাবের কারণে নামাজ পড়তে পারি নাই, অসুস্থর কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবাবি এবং অসুস্থর যুক্তিটাকে খণ্ডন করার জন্য আমার মহান আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আইয়ুব পয়গম্বর আপনি একটু এদিকে আসেন, বলুন তো দেখি আইয়ুব নবী অসুস্থ ছিলেন কিনা? একদিন দুই দিন, একদিন দুই দিন, 1 বছর 2 বছর না, দীর্ঘদিন পর্যন্ত আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? এটার একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছিলেন? শয়তান একদিন আল্লাহকে বলে, আল্লাহ মানুষের দ্বন্দ্ব উলত থাকলে, স্ত্রী আলাউলত থাকলে, বংশ থাকলে, সুস্থ থাকলে ইবাদত করতে তার ভালো লাগে। আমার মহান আল্লাহ তখন শয়তানকে বলে, শয়তান তুমি বলতেছো সুস্থ থাকলে মানুষ ইবাদত করতে ভালো লাগে, যারা আমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসে বিছানায় পড়ে আরো বেশি লাগে। আরো জোরে গান। এই জন্য দেখবেন জ্বর যখন হয়, অসুস্থ যখন আমরা হয়, তখন বিছানাত বই আমরা তখন ডাক দেয়া বলি, আল্লাহ 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 নামের জিকির শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব পয়গম্বরকে আল্লাহ অসুস্থ দিলেন। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানি পরীক্ষা করার জন্য, আল্লাহ প্রমাণ করা দেওয়ার জন্য আইয়ুব পয়গম্বরকে আল্লাহ অসুস্থ দিলেন। আইয়ুব নবীর সমস্ত শরীরটা পছন্দ হয়েছে, শুধু জিহ্বাটা বাজে, জিহ্বাটা বাজে। পাঠান তোলাবাসী একটু দিলের কান দিয়ে বুঝেন, দিলের কান দিয়ে বুঝেন। হযরত আইয়ুব পয়গম্বর সমস্ত শরীর পছন্দ হয়েছে। একদিন আইয়ুব পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আমার সমস্ত শরীর পছন্দ হয়েছে, কোনদিন তোমার কাছে নালিশ করি নাই, কোনদিন তোমার কাছে কোনদিন রিপোর্ট করি নাই, কোনদিন বলি নাই কেন তুমি আমার শরীরে পছন্দ রাইলা, কোনদিন তোমার কাছে অভিযোগ করে নাই, কিন্তু সমস্ত শরীর পছন্দ হয়েছে, কোনো আপত্তি নাই, কোনো আদু আকাঙ্ক আমার নাই। ও আল্লাহ তুমি আমার জিহ্বাটা তুমি ভালো রাখো, জিহ্বার মধ্যে তুমি কি করিও না, পোকামাকড় ধরাইও না। ও পাঠান দোলাবাসী আইয়ুব পয়গম্বর ওই জিহ্বা দিয়ে কি ভালো পুরার স্বাদ গ্রহণ করার জন্য না রে না, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই দুনিয়ার জমিনে খাবার দিয়েছেন, খাবার গ্রহণ করার জন্য নয়। আইয়ুব পয়গম্বর বলে, আল্লাহ ওই জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া তুমি মহান ভাবে তাসবিহ আদায়ের জন্য। আল্লাহ বলেন, বান্দা কথা বলার মতো যোগ্যতা কে দিয়েছেন? আরো জোরে কোন? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? বর্ণনা শিক্ষা কে দিয়েছেন? টাকা দেখো হাতির দিকে, হাতি তোমার চাইতে বড়, জিহ্বাটাও বড়। আরো জোরে বলেন, জিরাফ তোমার চাইতে বড়, জিহ্বাটাও বড়, গরুর জিহ্বাটা তোমার চাইতে বড়, কিন্তু কথা বলার মতন যোগ্যতা আমি আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ তোকে কথা বলার মতন যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি, ওই জিহ্বা দিয়ে গান গাওয়ার জন্য নয়, ফাইটটা যায় গান গাওয়ার জন্য নয়, ওই দুনিয়ার জমিনে বড় বড় গান গাওয়ার জন্য নয়। এখন এর বর্তমান ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেন যদি, ভাই তুমি কয়েকটা সূরা কইতে পারবানি? তখন কয় হ্যাঁ হ্যাঁ, কথা বলে না। আর যদি কো ভাই আপনি কি গান কইতে পারবা? তখন কই হুজুর বাংলাদেশি না বিদেশি, ঠিক না? ইংরেজি কইতাম না হিন্দি কইতাম, কিন্তু দেখা যায় বাংলাদেশি জন্ম হলা লইয়া হের যদি সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে কও, হ্যাঁ হ্যাঁ আরে না, আসেনি সমাজের মধ্যে। তুমি আমার জিহ্বাটাকে পছন্দ, জিহ্বার মধ্যে আল্লাহ পছন্দ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বড় দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেন। আইয়ুব পয়গম্বরকে মহান আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, আইয়ুব পয়গম্বর আপনি একটু এদিকে আসেন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন অভাবী এবং অসুস্থকে আল্লাহ ডাক দিয়ে বলেন, রাব্বুল আলামিন
এ পৃথিবীর অসুস্থ তাকায় দেখ আমার আইয়ুব পয়গম্বর আমি আল্লাহ কত বড় অসুস্থ দিয়েছিলাম এরপর আমার আইয়ুব পয়গম্বর একটা সেকেন্ডের জন্য কাকে বলে নাই আরে জোরে বলেন আর আমরা সামান্য জোর হইলই টুকায় হওয়া যায় না বেটা যখন জোর হইছে এমনি কল্লা ভালে দেখে আর বেটা হয় বেটা নামাজ হতে নি হলে গেছে কথা কয় না আসেনি সমাজ হাসির কথা না বাস্তবে আছে কিনা এমনি আরেকজনে তারা কানাকানি কইতাছে এই কলমুদ্দি ওই কিটা ওই শুনছি আগামীকালকে বড় বাজারের মধ্যে মমতা ভাইবা এমনি বেটা কথা কয় না কিছুক্ষণ আগে দেখা যায় গেছিল কি এখন দেখা যায় জোয়ান হয়ে গেছে কি বলুন সমাজের মানুষ আছে কিনা আল্লাহ আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন আইয়ুব পয়গম্বর আপনি একটু এদিকে আসেন আইয়ুব পয়গম্বরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইবেন আমার মহান আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন অভাবী এবং অসুস্থকে ডাক দিয়ে বলেন দুনিয়ার অসুস্থ তাকায় দেখ আমার আইয়ুব পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অসুস্থ দিয়েছিলাম আইয়ুব পয়গম্বরের কাছ থেকে স্ত্রী সন্তান সবকিছু আলাদা করেছিলাম সম্পত্তি আমি আল্লাহ পৃথক করে দিয়েছিলাম এরপর আমার আইয়ুব পয়গম্বর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই ওটা তোর যুক্তি গ্রহণযোগ্য নয় আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরের মাধ্যমে যুক্তিটাকে খণ্ডন করে আল্লাহ দুনিয়ার অভাবে এবং অসুস্থকে আল্লাহ জাহান্নামে দিবেন ও পাঠানটোলাবাসী অনন্ত থেকে কিয়ামতের দিন মুসিবতের দিন অভাবী এবং অসুস্থ যুক্তি দেখাইয়া মুক্তি ভাইব তো আপনাদের এরিয়ার অভাবী ভাইব অসুস্থ ভাইব নামাজ বাদ দিন কেন আগেই বলি হাদিসটা দিলের কান্দা বুঝছেন এবার বলুন তো দেখি আপনাদের কোনো অভাবী একবারে খাইতে পারে না একদিন হলে 10 দিন খাইতে পারে না এরকম একদিন অসুস্থ বললে পরে দেখা যায় 2 বছর পরে অসুস্থ থেকে সুস্থ হয় এবার বলুন এরকমও কোনো রোগী এরকমও কোনো অভাবী মহান ভাবের দরবারে যুক্তি দেখায়া মুক্তি হইবনি নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ আসেনি কয় শ্রেণী জাহান্নামে গেল বাকি রয়েছে কয় দল হুজুর এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোকেরা বাদ ধরছেনি না রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোক আল্লাহ বলেন হে দুনিয়ার জমিনে রাজা বাদশা বলো তুই কি নামাজ কেন বললা না রোজা কেন রাখলা না হজ কেন করলা না আমি আল্লাহ বিধিবিধান তুমি কেন মানলা না তখন রাজা বাদশা আমার মহান আল্লাহকে বললেন ওগো দুনিয়ার জমিনে জনসাধারণের খেদমত করতে গিয়ে নামাজের টাইম বেশি না আর খেদমত আপনি আমার কার এরকম কিছু নেতা আসেনি এরকম সেমিনার আয়োজন কইরা জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা ভাইয়ের আমার বন্ধুর আমার আগামী নির্বাচনে যদি আল্লাহ পাক আমাকে হাস করায় ইনশাআল্লাহ বাড়ির সঙ্গে রাস্তা রাখতাম না সব কথা কইরা এলাম জোহর আসর মাগরিব এসা খবর নেই কথা কয় না আর জোরা খান আবার কিছু নেতারা নামাজও পড়ে কিছু নেতারা নামাজও কিয়ামতের দিন মুসিবতের দিন যখন রাজা বাদশাকে আল্লাহ দাঁড় করাইবেন তখন তারা অজুহাত পেশ করবে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ জনগণের খেদমত করতে গিয়ে নামাজের টাইম পাইছে না তখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের যুক্তির আগে খণ্ডন করার জন্য তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন সুলাইমান পয়গম্বর আপনি একটু এদিকে আসেন বলুন তো দেখি সুলাইমান নবী বাংলাদেশের বাদশা আসলাম কথা কয় না সুলাইমান নবীর ঘটনা আমার ভাই হযরত মাওলানা বদরুল আলম আনসারী ভাই কিছুক্ষণ আগে আলোচনা করছেন কিনা সুলাইমান পয়গম্বরকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছিলেন সুলাইমান পয়গম্বর तमाम পৃথিবীর জমিনের বাদশা শুধু তা নয় সুলাইমান পয়গম্বর মানুষের বাদশা জিনের বাদশা ফেরেশতাদের বাদশা বাতাসের বাদশা মাছের বাদশা পশু পাখির বাদশা আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানানোর পরে একটা সেকেন্ডের জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে নাই আমার মহান আল্লাহ বলেন এ দুনিয়ার জমিনের রাজা বাদশা এমপি মন্ত্রী প্রেসিডেন্ট বড় লোক তোমরা ওয়াজ দেখাইছো দুনিয়ার জমিনে মানুষের করতে গেলে আমাদের টাইম পাইছো না ওটা তোমাদের যুক্তি গ্রহণযোগ্য নয় যাও তোমরা জাহান্নামে দাও আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের যুক্তিটাকে খণ্ডন করিয়া আল্লাহ তাকে জাহান্নামে দিবেন পাঠানটুলাবাসী গো বলুন তো দিকে আপনাদের এরিয়ার কোন নেতা যুক্তি দেখাইয়া কিয়ামতের দিন মুক্তি হইব তো শুধু গাছেনি আপনাদের কোন এমপি কোন এই চেয়ারম্যান সাহেব
এবার বলুন আল্লাহর আদালতে কোন যুক্তি দেখায় মুক্তি পাইবনি? সেই কথাটাই আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। এমপি জবাব এমপি দিব, মন্ত্রী জবাব মন্ত্রী দিব, গোলামের জবাব গোলাম দিব, ছাত্র জবাব ছাত্র দিব, উস্তাদের জবাব উস্তাদ দিব। তাই আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি মহান রব কারো প্রতি কোনো জুলুম করব না। একটা আয়াতের ব্যাখ্যা করলাম, সব আয়াত রয়ে গেছে। এবার আসুন আয়াতের তরজমাগুলো করে শেষ করে নাই। আল্লাহ বলেন প্রথম আয়াতে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন তবে দেনদিগ্রস্ত ব্যক্তিগণ ছাড়া, যাদের আমলনামা ওজন দিয়া, যাদের আমলনামা মাপ দিয়া, যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন, আল্লাহ বলেন ডান একটি লোক দিলে ছাড়া আরেক দলকে আল্লাহ আমলনামা দিবেন বাম হাতে। কোন হাতে? আর যখন কোন হাতে? ও আমার পাঠানটোলাবাসী, আমি তো আপনাদেরই সন্তান, একই থানার মানুষ, আমিও কিন্তু একই থানার মানুষ। বাড়িকালা ইঞ্জুরা, থানা কোনটা? আরো জোরা হ্যাঁ বানিয়েছেন, যদি একটু দূরত্ব, কিন্তু একই থানার মানুষ। আপনাদেরকে বলি কিয়ামতের দিন যখন আল্লাহ বাম হাতে আমলনামা দিবে রে ভাই, তখন সোজাসুজি আল্লাহ দিবে না। বাম হাতে দেওয়ার সময় বুকটাকে ছিদ্র করিয়া, বুকের ভিতরে হাতটাকে ঢুকাইয়া, পিছন দিক দিয়ে নিয়া হাতটাকে মাসকাইয়া আল্লাহ তার আমলনামা তার হাতের মধ্যে দিয়া বলবেন, তোর আমলনামা আমি আল্লাহ তোর হাতে দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত দিব না তুই জান্নাতি না জাহান্নামী। এমনি তাকায় দেখে নামাজে জিরো, রোজা জিরো, হজে জিরো, 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 আল্লাহ তাকে বলাইবেন জাহান্নামের হিরো। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন হাতে আমলনামা চাই? আর জোরে বলেন কোন হাতে চাই? কারা কারা ডান হাতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলে হাতকে কবুল করুন, সকলে বলেন আমিন। ডান হাতে আমলনামা পাইয়া একদল জান্নাতে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতের উদ্যানে চলে যাবে, জান্নাতের ভিতর প্রবেশ করবে। জাহান্নামীরা জাহান্নামের আমলনামা পাইয়া তখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে গো, তখন জান্নাতে চলে যাওয়ার পরে আনিল মুজরিমিন, জান্নাতীরা পাপিষ্ঠদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, ও তার দুনিয়ার জমিনে বন্ধু বন্ধু আসেনি? কথা কয় না? আপনারা যুবকের বন্ধু আছে কিনা? মুরব্বীর বন্ধু আছে কিনা? এবার মুরব্বী বাবারা, যুবক বাবারা, আপনারা যে বন্ধুত্ব করেন, দেখান তো দেখি গো কিয়ামতের ময়দানে অবস্থা কেমন হবে। জান্নাতে এবং জাহান্নামী বন্ধুর মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা টকশুর ব্যবস্থা করে দিবেন। টকশুর ব্যবস্থা জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে একটা টকশুর ব্যবস্থা করে দিবেন। জান্নাতি যখন জান্নাতে যাবে, জাহান্নামী যখন জাহান্নামে যাবে, জান্নাতি জান্নাতে চলে যাওয়ার পরে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদের সাকার নামক জাহান্নামে কিসে নিতে গেল? দুনিয়ার বন্ধু, দুনিয়ার তুমি একসাথে চলাফেরা করতাম, একসাথে আড্ডা দিতাম, নতুন বাজার যাইতাম, কত চা খাইতাম, কত আড্ডা দিতাম, বড় বাজার যাইতাম, শহীদ মিনার যাইতাম, কত আড্ডা দিতাম, কত ঘোরাফেরা করতাম। কিন্তু আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে গেলা? আর কারণটা একটু বর্ণনা করো। জান্নাতি বন্ধু যখন জাহান্নামী বন্ধুকে যখন প্রশ্ন করবে, জাহান্নামী বন্ধু ডাকতে বলবে, জান্নাতি বন্ধু রে, জাহান্নামে যাওয়ার কারণ হইল ৬০টা। কয়টা? আরো জোরে কলেন কয়টা? কারণগুলা কইলিতাম নি। এখন কই যদি আপনারা কইবা বদরুল আল আনসারী আর মোল্লা ভাই ছিল না, আমি তার দাওয়াত দিস না, কইলিতাম নি। কারণ হক কথা কইলে একটু চিতা লাগে, কথা কয় না। এক জায়গায় গতবার গেছিলাম, এক জায়গায় ওই আজমিরগঞ্জিতে প্রোগ্রাম করে, সুদের ওয়াজের কথা যখন আইছে একটু কথা কইতাম, এমনি কই হুজুর কোরআন হাদিসের আলোচনা করো। সুদের ওয়াজ করতাম, এটা হয় শুনেন, আমি বলি যে বিষয়টা ধরছি, একটা বিষয় সাবজেক্টে থাকা ভালো, এটা এক্সাম্পল দিয়েছিলাম, বুঝতে পারছেন? আর ওই সাবজেক্টে গেলে ওই সাবজেক্টে আলোচনা। আমি যে আলোচনা করতেছি কোনো এই সাবজেক্টের বাইরে গেছি, এটার ভিতরে আলোচনা করতে হবে। আরো মাহফিল আছে ইনশাল্লাহ, করবো আপনাদের এরিতে, আরো মাহফিল আছে ইনশাল্লাহ। তো বলতেছিলাম কি, কোথায় জানিছিলাম? তখন জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধু, হক কথা কিন্তু বলতেছি, ভালো করে বুঝেন। ও বন্ধু, তুমি কেন জাহান্নামে গেলে? জাহান্নামী বন্ধু বলবে, জাহান্নামী বন্ধু বলবে জান্নাতি বন্ধুকে বন্ধু ৬ কারণে। কয় কারণে? আর যখন কয় কারণ?
প্রথম নম্বর কারণ তুলে ধরবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বন্ধু, দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না, অর্থাৎ দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। বলুন, নামাজি সংখ্যা কম না বেশি? আগেই কইছি, কইলে আপনাদের তিতা লাগবো, নামাজি সংখ্যা কম না বেশি? এ বন্ধু, দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করতাম ঠিকই আছে, আড্ডা দিতাম ঠিকই আছে। পাঠানটুলা ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলনে তুমিও গিয়েছিলা, আমিও গিয়েছিলাম। মাগরিব থেকে এশা পর্যন্ত তুমিও বয়ান শুনছিলা, আমিও বয়ান শুনছিলাম। কিন্তু যখন এমত অবস্থায় এশার আযান যখন করেছে, তুমিও প্যান্ডেল থেকে বের হয়েছিলা, আমিও প্যান্ডেল থেকে বের হয়েছিলাম। তুমি প্যান্ডেল থেকে বের হইয়া ওযু পানি তালাশ করার জন্য মসজিদের মধ্যে গিয়ে ওযু কানায় ওযু আদায় করিয়া এশার নামাজ আদায় করে আমার আল্লাহকে খুশি করেছো। আর আমি প্যান্ডেল দেখে বের হইয়া পাঠানটুলা তাফসিরুল কুরআন মহাসম্মেলনের উদ্দেশ্যে দোকান ভাট বইছিল, এখানে গিয়া পান আর সিগারেট টানছিলাম। এটা কই না, আমি নামাজ পড়ি নাই, তুমি নামাজ পড়েছো। আমি ওই জায়গায় গাড্ডা দিছিলাম, এখানে মধ্যে কিছু মহিলারাও যাইতো, মেয়েরাও যাইতো, এখানে গিয়ে আমি গোসা লইছিলাম। আর হুজুর এখন ঠিক কিনা বললো রে, দুনিয়াতে তুমি নামাজ পড়ছিলা, তুমি নামাজ আদায় করতা। আমি যখন নামাজের সময় আসতো তখন তোমাকে ধোঁকা দিয়া আমি অন্য কাজে ব্যস্ত থাকতাম। আমি দোকানে গিয়ে পান সিগারেট গিয়ে আড্ডা দিতাম, কিন্তু তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না। আসেনি? এখন তো দেখুন ভাই, আইন নামাজ পড়লেন, দেখবেন আমাদের সমাজের আপনাদের কি বিরক্ত লাগতেছে? দেখবেন কইবা ভাই নামাজ পড়তাম ঠিকই আছে, দেখুন ভাই ভাই নামাজ হুজুর নামাজ পড়তাম ঠিকই আছে, কাফর আলা না, কিতাব আলা না। ফাটান তুলাবাসী কিতাব বুঝছো না, আমি যেটা বুঝছি আপনারা কিতাব বুঝছেন জানি না। কাফর বালানা যেটা আমি যেটা বুঝছি হে মুত্তাহনি রয় না। আচ্ছা, নাইলে মুসলমান না ভাগ থাকার হত আছে, না ভাগ থাকার হত আছে। এখন না ভাগ থাকতো না, কিতা করতো? বর্তমান যুবকরা যে ভেল লাগায়, কথা কয় না, যে ভেল লাগে একবারে টাইট আইট এতটুকু টাইম না উঠে তোলা যায় না, তলে লাগে যায় কি? সত্য না মিথ্যা? যদি বলেন মিথ্যা, আপনি আপনাদের পায়ে ধরে মাপ চাইয়া দেবো। সমাজে আসেনি বেড়া যদি বইয়া হিসাব করতো যায়, ফিসের অর্ধেক দেখা হয়ে যায়। যদি তোলার একটা না লাগাইতো তাহলে কিয়ামত ঘটিলেই নয়, আসেনি? তখন বেটা বইয়ার হিসাব করতে পারে না, যেটা আছে বড় তো সিঙ্গেল মিশন তারাই কামসারি। আসেনি? হাসির কথা না, বাস্তব কথা। বর্তমানে বিভিন্ন জায়গায় আপনারা যারা যান, বড় বড় হোটেলে যান, আপনি বিমানবন্দরের ভিতরে যখন গেলাম, গিয়ে দেখি বিমানবন্দরের ভিতরে দাঁড়ায় ব্যবস্থা করে রাখছে ওই মোল্লা বেড়া ট্যাক্সি। আরেকদিন আপনার ওই বৈরব যাইতে হোটেল রাজমণি না কি জানি একটা হোটেল আছে, ঢুকছি। এখন আমার এমন ফেসব দইরে বুঝে ওই ফেসবটা কইরে লাই। এখন গিয়া দেখে যা আছে কাতারের কাতার দাঁড়াইয়া। আচ্ছা, এখন কোন আমি মোল্লা বেড়া পড়ছি বিপদ। এখন এদিক সেদিকেও করতে পারি না, চতুর্দিক দিয়ে মানুষ আছে, এক পর্যায়ে খুব বিপদ করছি। কইরে এখন যদি আমি উভয় ফেসব করি, আগামীকালকে মানুষ দলিল দেবো মোল্লায়ও দেখছি পড়ছি না বলছি মতো আল্লাহর কাছে কাঁদতেছে। আটটা থেকে সিফার থেকে একটা বেড়া বলিতেছে, ওই ভাই সব ইকানো কিতা, ওই হুজুর ইকানো কোন রকম বইয়া করার মতন ব্যবস্থা আছে, ওই আল্লাহ দলিল থেকে তো বাঁচাইছ। আসেনি সমাজে? ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, আমার গাড়িটা রাখছি, একটু চা খাইব ফজরের নামাজের পরে। এখন চা খাইতেছি, একটু অন্ধকার, অন্ধকার ফজরের নামাজের পরেই একটু অন্ধকার। এমনি থাকায় দেখি আটটা আমার ড্রাইভার সাহেব ডাক দেখো কিতা, হুজুর আপনার গাড়ি বড়ায় না। না, আমার গাড়ি বড়ালে বলতে গিয়া দেখি বেটা উবাই আমার গাড়ি উহু সাক্ষাৎ। আসেনি? সত্য না মিথ্যা? আপনারা যখন রাস্তা দিয়ে যান, কিছু যুবক রাস্তা দিয়ে ভান্না দাঁড়ায় হিসাব করে, যুবক ওলামায়ে কেরাম আছেন, যদি আমি মিথ্যা বলা থাকি, আমি বলে গেলাম যেই প্যান্ট পরিধান করার পরে আপনাকে দাঁড়া প্রস্রাব করতে হয়, যেই প্যান্ট পরিধান করার পরে আপনাকে নামাজ পড়তে হয়, যেই প্যান্ট পরিধান করার পরে নামাজ থেকে বিরত থাকতে হয়, এমন প্যান্ট পরিধান করা আপনার জন্য নাজায়েজ। যেই প্যান্ট, আচ্ছা আর আসবে না, পিছনে আপনার একটু কি দেন, আর আসতে পারবে না, একটু ব্যবস্থা করে দিবেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আচ্ছা থাকুক পরবর্তী মেহমান। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কি, যেই প্যান আপনাকে ইসলাম থেকে